নতুন বছর আসতেই একটা বড়সড় বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ইউআইডিএআই অর্থাৎ আধার কার্ড সংস্থার পক্ষ থেকে। বাতিল হতে চলেছে আপনার হাতে থাকা সবচেয়ে নির্ভরযোগ্য আধার কার্ডটি। থাকবে না নাম, ঠিকানা, আপনার কোনো পার্সোনাল ডিটেলস আপনার আধার কার্ডের মধ্যে। তাহলে আপনি এখন কি করবেন? কেমন ভাবে নতুন আধার কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন? কোথায় এই বিজ্ঞপ্তি প্রকাশিত হলো? এই সব কিছু আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি শুরু করার আগে নমস্কার, আমি ধ্রুব। আপনারা দেখছেন ধ্রুব টক্স। আর এই চ্যানেল থেকে এরকম ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটিকে লাইক করুন আর বেশি বেশি করে এই তথ্য সবাইকে ছড়িয়ে দিন যাতে আর একজন বিভ্রান্তির শিকার না হয়। তো চলুন ভিডিওটি শুরু করি। তো এখনো পর্যন্ত জানানো হয়নি সরাসরি যে কবে ঠিক আমরা এই নতুন আধার কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবো। শুধুমাত্র সংবাদ প্রতিদিনের মাধ্যমে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেই প্রতিবেদনটা আমি অন স্ক্রিনে দেখিয়ে সেটিকে বিশ্লেষণ করার চেষ্টা করছি। আপনারা হয়তো বুঝতে পারবেন কেন হুট করে প্রয়োজন পড়লো গোটা আধার কার্ডটা বদলানোর। তো চলুন আমি অন স্ক্রিনে সেই সমস্ত তথ্যই দেখানোর চেষ্টা করছি। তো এখন আমরা সরাসরি আমাদের অন স্ক্রিনে চলে এসেছি সংবাদ প্রতিদিন .in এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে। তো প্রথমেই যেটা দেখানো সেটা হচ্ছে যে এই প্রতিবেদনটি কবে প্রকাশিত হয়েছে। তো আপনারা হয়তো এখানে অন স্ক্রিনে স্পষ্ট দেখতে পাচ্ছেন যে লেখা আছে 19শে নভেম্বর 2025 সন্ধ্যে 6:42 কিন্তু এই প্রতিবেদনটি এই সংবাদ প্রতিদিন থেকে প্রকাশ পেয়েছে। তো এবার একটু আমরা প্রতিবেদনের ওপর দিকে অর্থাৎ হাইলাইটের দিকে যাই। দেখুন লেখা আছে নিউ আধার কার্ড, থাকবে না নাম, ঠিকানা, ব্যক্তিগত তথ্য, আমূল বদলে যাচ্ছে আধার কার্ড। কেমন হবে নতুন আধার কার্ডের ডিজাইন দেখুন লেখা আছে। তো এটা জানার জন্য প্রতিবেদনটা একটু নিচের দিকে আমি চলে যাচ্ছি। তো দেখুন লেখা আছে আগামী মাস থেকেই আমূল বদলে যেতে চলেছে আধার কার্ডের ডিজাইন। সব ঠিক থাকলে ইউআইডিএআই এই মাসের শেষেই কিন্তু নতুন আধার কার্ড আনবে। এটা দেখুন লেখা আছে যে ডিসেম্বরের শেষেই কিন্তু নতুন আধার কার্ড আনবে। সংস্থার সিইও ভূপেশ কুমার এই সিদ্ধান্ত ঘোষণা করেছেন। কেমন হবে নতুন আধার কার্ডের ডিজাইন? তো এটি দেখার জন্য আমি একটু নিচের দিকে চলে যাচ্ছি। তো নিচের দিকে চলে গেলে দেখুন লেখা আছে যে ইউআইডিএআই সূত্রের খবর, আধার কার্ডের নতুন ডিজাইনে নাগরিকদের নাম, ঠিকানা, ব্যক্তিগত তথ্য থাকবে না। মানে এখনকার আধার কার্ডে যে আপনাদের নাম, ঠিকানা, আপনাদের সব তথ্য পার্সোনাল ডিটেলসে লেখা আছে, এর পরবর্তী যে আধার কার্ডটি আসবে সেখানে কিন্তু কোনো রকম ডিটেল কিন্তু লেখা থাকবে না। থাকবে শুধু ছবি এবং একটি কিউআর কোড। আর ওই কিউআর কোডেই লোকানো থাকবে নাগরিকদের যাবতীয় তথ্য। মানে ওই কিউআর কোডটার মধ্যেই থাকবে আপনাদের নাম, ঠিকানা এবং সমস্ত পার্সোনাল ডিটেলস। সেটি স্ক্যান করার জন্য আবার ব্যবহার করতে হবে নতুন আধার অ্যাপ। বর্তমানে যে আধার অ্যাপটি আছে সেটির বদলে নতুন ওই আধার অ্যাপ কিন্তু আনা হবে। ওই অ্যাপে কিউআর কোডটা স্ক্যান করলেই নাগরিকদের তথ্য মিলবে। কেন এই ব্যবস্থা? তো এখানে বলা হচ্ছে যে কিউআর কোডটা নতুন আধার কার্ডের মধ্যে থাকবে। সেই কিউআর কোডটা নতুন একটা অ্যাপ দিয়ে, যেটা পরবর্তীকালে লঞ্চ করা হবে, সেটি দিয়েই কিন্তু স্ক্যান করতে হবে। আর স্ক্যান করলেই আপনাদের পার্সোনাল ডিটেল কিন্তু আপনারা সহজেই দেখতে পাবেন। তো এবার একটু নিচের দিকে যাই যে কেন এই উদ্যোগটা নেওয়া হয়েছে। তো দেখুন এখানে স্পষ্ট লেখা আছে ইউআইডিএআই বলছে আধার কার্ডের মাধ্যমে অফলাইন ভেরিফিকেশন বা তথ্য চুরি রুখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনেক ক্ষেত্রে দেখা যায় হোটেল, ইভেন্ট অর্গানাইজার বা সংস্থা আধার কার্ডের তথ্য সংগ্রহ করে, সেই তথ্যের কোনো নিরাপত্তা কিন্তু থাকে না। অথচ আধার আইন অনুযায়ী অফলাইনে পরিচয়পত্র হিসাবে এভাবে আধার কার্ডের তথ্য সংগ্রহ করা কিন্তু যায় না। আধার কার্ড বা সেটার প্রতিলিপি জমাও কিন্তু রাখা যায় না। আধারের তথ্য চুরি রুখতেই এই নতুন ভাবনা। তো এখানে এটিই বলা হচ্ছে যে বিভিন্ন ক্ষেত্রে যেমন হোটেল বা অন্যান্য কোনো জায়গায় আমরা আমাদের আইডেন্টিটি প্রুফ হিসাবে কিন্তু প্রথমে আমাদের আধার কার্ডটা দিই। সেখান থেকে তথ্য চুরি হওয়ার রুখতে বা অফলাইন ভেরিফিকেশন অর্থাৎ কোনো জায়গায় আপনার ডকুমেন্ট ভেরিফাই হচ্ছে, সেই সময় আপনার তথ্য চুরি রুখতেই কিন্তু এই নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পুরোটাই এখন ভাবনার স্তরে। ইউআইডিএআই এর সিইও ভূপেশ কুমার জানিয়েছেন ডিসেম্বর থেকেই নতুন আধার কার্ড দেওয়া কিন্তু চালু হবে। ভেরিফিকেশনের জন্য আধার অ্যাপে রেজিস্ট্রেশন করা কিন্তু বাধ্যতামূলক। এর ফলে নাগরিকদের তথ্য কে কখন সংগ্রহ করছে সেটার তথ্য ইউআইডিএআই এর কাছে কিন্তু থাকবে। তো এটি খুব একটি ভালো উদ্যোগ আমি বলবো। আপনারা সব জায়গায় যখন আধার কার্ডটি দেওয়ার কথা ভেবেছেন তখন হয়তো একটু হলেও ভেবেছেন যে আধার কার্ডের তথ্য চুরি হয়ে যাবে না তো?
তো সেটি রুখতেই এই আধার কার্ড সংস্থা কিন্তু এই বিশেষ উদ্যোগটি নিয়েছে, যেটা খুবই ভালো বলে আমার মনে হয়। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আধার কার্ড সংক্রান্ত আগামী দিনের সমস্ত আপডেট আমি আমার এই চ্যানেল থেকে আপলোড করব। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।